যাই হোক, আমাদের চক্রধর দত্ত বলেছে, দোহাই কবিরাজ মশাই, চক্রধর দত্তের কথা রেখে দিন। এখন বলুন ব্যাপারটা কি? বোধ হচ্ছে আর হবে না। ঠিক হয়ে গেছি, তা মনে হচ্ছে বাইরের হাওয়া আবারও বাড়ে। না কবিরাজ মশাই, আমি তো ওকে খুব করে চারিদিক থেকে আগলে সামলে রেখেছি, দরজা তো প্রায় বন্ধ রাখি। হঠাৎ আর একটা হাওয়া দিল, কিন্তু সৌন্দর্যের দিয়ে বহু করে হাওয়া বেশি। তা একেবারে ভালো নয়, তবে ভালো করে তালা চাপে বন্ধ করে রেখে দাও, না হয় দুদিন দিন দোকান আমরা বন্ধ থাকবে। তো এসে পরে খিড়কি দরজা আছে, আর ওই যে সূর্যাস্তে আপনার জানালা দিয়ে তা বন্ধ করে দাও, যে ওকে আমার চাপিয়ে রেখে দেয়। আমার চোখ বুঝে গেছে, বোধহয় বলছে। ওর মুখ দেখে মনে হয় কবিরাজ মশাই যে আপনার নয় তাকে ঘরে আনলুম, তাকে ভালোবাসলুম, স্নেহ করলুম, আর এখন বুঝি তাকে আর ধরে রাখতে পারবো না। ও কি তোমার বাড়িতে ভূত আসছে? আমি আসছি ভাই, আমি আসছি। মোড়ল মশাই, আমি মনে করতুম তুমি আমার উপর রাগ করেছো, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যে সত্যি রাজার চিঠি আনবে এ আমি মনে করি না। দাও, তোমার পায়ে তুলে দাও। না, এছাড়া ভক্তি শ্রদ্ধা আছে, বুদ্ধি নেই বটে, কিন্তু মনটা ভালো। এতক্ষণে 4 প্রহর হয়ে গেছে বোধহয়। ওই যে বাজছে ঢং ঢং ঢং। সন্ধ্যাদার কি উঠেছে ফকির? আমি কেন দেখতে পাচ্ছি না? ঘরে জানালা বন্ধ করে দিয়েছে, দাঁড়াও আমি খুলে দিচ্ছি। ও কি ও কি ও এ কি উৎপাত? কে তোমরা? মোড়ল মশাই, এত নাকাম না? আমি পঞ্চানন মোড়ল, ওদের মনে ভয় নেই নাকি? দেখো একবার, শব্দ থেমেছে। পঞ্চাননের আওয়াজ পেলে আর রক্ষে নেই, যত বড় ডাকাতি হোক না কেন। গাল যে প্রায় ভেঙে ফেলেছি, তাই আর কোনো শব্দ নেই। রাজা আজ রাত্রে আসবেন। কি সর্বনাশ! কত রাত্রে দূর, কত রাত্রে? আজ 2 প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে, ঢং 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 ঢং, তখন হ্যাঁ, তখন রাজা তার বালক বন্ধুকে দেখার জন্য তার সকলের চেয়ে বড় কবিরাজকে পাঠিয়েছেন। খুব ভালো, খুব ভালো কবিরাজ মশাই। আমার আর কোনো অসুখ নেই, কোনো বেদনা নেই। আহ, সব খুলে দিয়েছো? সব তারা খুলে দেখতে পাচ্ছি, অন্ধকারে রোমানকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবেন, তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সামনে বেরোতে পারবে? পারবো, আমি পারবো। বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো, এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও। সে তারা আমি বোধহয় কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি না। তিনি সব চিনিয়ে দেবেন। এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখুন। ওই লোকটিকে তো এইভাবে রাখা চলবে না। না না কবিরাজ মশাই, উনি আমার বন্ধু। তোমরা যখন আসনি উনিই আমাকে রাজার চিঠি এনে দিয়েছিলেন। আচ্ছা বাবা, উনিও যখন তোমার বন্ধু, তখন উনিও এখানে রইলেন। বাবা, রাজা তোমাকে ভালোবাসে, তিনি স্বয়ং আজ এখানে আসছেন। আজ তার কাছে কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো ভালো নয়, জানো তো সব। সে আমি সব ঠিক করে রেখেছি, সে তোমার কোনো ভাবনা নেই পিসেমশাই। কি ঠিক
বিলি করবো। হায় 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 রে আমার পুরা কপাল। পিসে মশাই, রাজা আসবে, তার জন্য কি ভোগ তৈরি রাখবে? তিনি বলে দিয়েছেন আজ এখানে তার মুড়ি মুরগির ভোগ হবে। মুড়ি মুরগি? মোড়ল মশাই, তুমি তো আগেই বলে দিয়েছিলে তুমি রাজার সব খবরই জানো। আমরা তো কিছুই জানতাম না। আমার বাড়িতে যদি লোক পাঠিয়ে দাও তবে রাজার জন্য ভালো ভালো কিছু কোনো দরকার নেই, এবারে তো আমরা সকলে স্ত্রী নই। এলো এলো আর ঘুম এলো, আমি বালকের সুরের কাছে বসবো। ওর ঘুম আসছে, নদীতে আলো নিভিয়ে দাও। এবং আকাশের তারাটি থেকে আলো আসুক, ঘুম আসছে। ঠাকুরদা, তুমি আমার মূর্তির মতো হাত জোড় করে নিরাপদ আছো কেন? এসব দেখছি এসব কি ভালো লক্ষণ? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারা বলে আমাদের আমার কি হবে? চুপ কর বিশ্বাসী, কথা কইও না।